আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকর। রব্বে করিম আমাদেরকে 20তম রোজার দিবসে আল্লাহ তাআলার মহান হুকুম জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে তিনার ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এর জন্য অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলার শুকর আদায় করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। রমজান মাস আসার পরে একদিন একদিন করে আমাদের মাস থেকে 20 দিন শেষ হয়ে গিয়েছে। রহমতের 10 দিন শেষ হয়ে গিয়েছে, মাগফিরাতের 10 দিন শেষ হয়ে গিয়েছে। আমরা কতটুকু আমল করতে পেরেছি জানি না, তবে আল্লাহ তাআলা আমাদেরকে নেক হায়াত দারাজ করেছেন, রোজাদার হিসাবে কবুল করেছেন। এই জন্য আমরা আবার অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলার শুকর আদায় করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে এই জুমাবারে দোয়া করি, আল্লাহ আমাদের রোজাগুলিকে কবুল আর মঞ্জুর করে নিয়েন, আমিন। আমাদের সাহারে তারাবি ইফতারকে কবুল আর মঞ্জুর করে নিয়েন, আমিন। এবং এই রমজানকে উসিলা করে সকল মুর্দেগানদেরকে মাফ করে দিয়েন, আমিন। এবং যারা অসুস্থ আছে, যে যেখানে অসুস্থ আছে, আল্লাহ সবাইকে শেফা দান করুক, সকলে বলি আমিন। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এই রমজান আমাদের জন্য অনেক ফজিলতপূর্ণ একটি মাস। এই মাসকে যারা কদর করেছে, যারা সম্মান দিয়েছে, আল্লাহ তাআলা তাদের সম্মানকে বহু গুণ বৃদ্ধি করে দিয়েছেন, সুবহানাল্লাহ। আর এই মাসকে পেয়ে যারা অবহেলা করেছে এবং এই মাসের গুরুত্ব দেয় নাই, সময়ের গুরুত্ব দেয় নাই, রমজানের গুরুত্ব দেয় নাই, কোরআনের গুরুত্ব দেয় নাই, আল্লাহ তাআলা পদে পদে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন, নাউজুবিল্লাহ। কথা বুঝে আসছে? আল্লাহ তাআলা এই রাত্রিতে, এই মাসের একটি রাত্রি রেখেছেন। এই রাত্রি নাম হচ্ছে শবে কদর। শবে কদর। এমনিতেই তো এই মাসটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে প্রিয়। এই প্রিয় মাসটিকে আরো প্রিয় করার জন্য, আরো সম্মানিত করার জন্য এই মাসে আল্লাহ তাআলা শবে কদর দান করেছেন, সুবহানাল্লাহ। এটা কোনো নবী রাসূলের উম্মতদেরকে দেন নাই, শুধু উম্মতে মুহাম্মদিয়াদেরকে দান করেছেন। এটা আল্লাহ তাআলা আমাদের রাসূলকে খুশি হয়ে একটা বিশেষ পুরস্কারে পুরস্কৃত করেছেন, সুবহানাল্লাহ। এবং এই লাইলাতুল কদর, এটার পিছনে একটি বড় একটি কারণ আছে, কেন লাইলাতুল কদর আমাদেরকে দান করেছেন। ইনশাআল্লাহ এই জুমায় কদর সম্পর্কে আলোচনা করব এবং পাশাপাশি এই 10 দিন, যেহেতু রমজানের শেষ 10 দিন, ইতিকাফের সময়, ইতিকাফের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ তাআলা আমাদেরকে বলনেওয়ালা এবং শুননেওয়ালা সবাইকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা এই রমজানকে এমনিতে সুন্দর করে সাজাইছেন, ফজিলত দিয়ে, বরকত দিয়ে, রহমত দিয়ে, নাজাত দিয়ে, মাগফিরাত দিয়ে সাজাইছেন। তারপরে আরো বেশি সম্মানিত করেছেন যে কোরআন দিয়ে এই রমজান মাসে লাইলাতুল কদর দিয়ে আল্লাহ তাআলা আরো বেশি সম্মানিত করেছেন। কথা বুঝে আসছে? মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এই মাসে আল্লাহ তাআলা বিশেষ একটি রাত্রি দান করেছেন। এই রাত্রির নাম হচ্ছে লাইলাতুল কদর। কদরের রাত্রিতে কেন এত দামি করা হয়েছে? এই রাত্রিতে আল্লাহ তাআলা এক যুগে পরিপূর্ণ কোরআনকে একসাথে করে নাজিল করেছেন, সুবহানাল্লাহ। এবং প্রথম আসমানে যখন এই কোরআনকে নাজিল করা হয়েছে, এবার ক্রমান্বয়ে
যতটুকু আমাদের প্রয়োজন, যখন প্রয়োজন, যেভাবে প্রয়োজন, জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের রাসূলের কাছে ওহী হিসাবে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলতেছেন যে যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আল্লাহ তাআলা যে কিতাবটা আমাদেরকে দান করেছেন, যে আল কোরআন আমাদেরকে দান করেছেন, এই আল কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। লা রাইবা ফীহ হুদাল লিল মুত্তাকিন, এটা হচ্ছে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। পৃথিবীর মধ্যে অনেক গ্রন্থ আছে, অনেক বই আছে, অনেক মনীষীদের হাতের লেখা অনেক বই আছে, রচনা আছে, সব কিছুর কিন্তু ভুল আছে। সব কিছুর কি আছে? ভুল আছে। কিন্তু পৃথিবীর এ পর্যন্ত 1400 বছর পার হয়ে যাইতেছে, কোনো একজন মানুষ, কোনো একজন লেখক, কোনো একজন ব্যক্তি আল কোরআনের একটু বিন্দু পরিমাণ ভুল ধরতে পারে নাই। সুবহানাল্লাহ। যারাই ভুল ধরতে এসেছে, হয়তো তারা ধ্বংস হয়ে গেছে, আর নয়তো তারা হেদায়েতের ছায়াতলে আশ্রয় লাভ করেছে। সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? এরকম বহু নজির আছে যে আল কোরআনের ভুলগুলি খুঁজতে গিয়ে নিজে ঈমান এনেছে। সুবহানাল্লাহ। আবার এরকম অনেকে আছে আল কোরআনের ভুলগুলি খুঁজতে গিয়ে নিজে ধ্বংস হয়ে গেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এই কারণে শুরুতে আল্লাহ তাআলা বলতেছেন যে যালিকাল কিতাব লা রাইবা ফীহ, এটা এমন একটি কিতাব আমি নাজিল করেছি, এটার মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো অবকাশ নাই, কোনো ভুল নাই, এবং এটা হচ্ছে এমন একটি রাস্তা হুদাল লিল মুত্তাকিন। এই রাস্তায় যারা আসবে, এই রাস্তা যারা ফলো করবে, তারা হেদায়েতের রাস্তা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তারা আল্লাহকে পেয়ে যাবে, রাসূলকে পেয়ে যাবে, জান্নাত পেয়ে যাবে, এবং জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে পারবে। সুবহানাল্লাহ। মেরে ভাই দোস্ত বুজুর্গা, এরকম একটি মহান গ্রন্থ আল কোরআন আমাদেরকে নাজিল করেছেন, আমাদেরকে দিয়েছেন হাদিয়া হিসাবে, সেটা কিন্তু এই রমজান মাসে। সুবহানাল্লাহ। এবং রমজান মাসে আরো একটি আল্লাহ তাআলার বিশেষ পুরস্কার, সেটা হচ্ছে লাইলাতুল কদর। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করতেছেন ইন্না আরসালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ তাআলা বলতেছেন যে আমি কদরের রাত্রিতে আল কোরআনকে নাজিল করেছি। সুবহানাল্লাহ। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহ। রাসূলকে বলতেছেন যে হে রাসূল, আপনি কি জানেন কদর কি? আল্লাহ প্রশ্ন করতেছেন, আবার আল্লাহই কিন্তু উত্তর দিতেছেন। কথা বুঝে আসছে? সুবহানাল্লাহ। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহ তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহ তাআলা উত্তর দিতেছেন যে শবে কদর হচ্ছে এমন একটি মাস, এমন একটি রাত্রি, শবে কদরের রাত্রিটা হচ্ছে এমন একটি রাত্রি, লাইলাতুল কদর এমন একটি গুরুত্বপূর্ণ রাত্রি। এই রাত্রি হচ্ছে অন্যান্য মাসের মধ্যে যে রাত্রিগুলো আসে, এরকম হাজার মাস একসাথ করলে যেরকম মনে করেন না একটা শ্রেষ্ঠত্ব লাভ করবে, এই একটি রাত্রি আল্লাহ তাআলা আরো বেশি শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি এই রাত্রিতে ইবাদত বন্দেগীতে কাটাইতে পারে 1000 মাস, হাজার মাস এরকম যদি ইবাদত বন্দেগীর দিনে রাতে মিলাইয়া করলে যতটুকু সওয়াব হবে, তার আমল নামায় এই রাত্রি আমল করার কারণে তার আমল নামার মধ্যে 1000 মাসের সওয়াব লিপিবদ্ধ করা হবে। সুবহানাল্লাহ। তারপর বলছে যে এই রাত্রিতে আল্লাহ তাআলা আরো একটি বিশেষ গুণ দান করেছেন, সেটা হচ্ছে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এই রাত্রিতে দুনিয়াতে আসবেন।
এবং তিনি একা আসবেন না, তিনার সাথে আরো সাঙ্গপাঙ্গ আরো অনেক ফেরেশতা আসবেন। সুবহানাল্লাহ। তারা যখন জমিনে আসবেন এই রাত্রিতে, মাগরিবের সালাতের পরে যখন আজান হয়ে যাবে আসবে, তারা এরকম অবস্থান করবে। অবস্থান করার পরে এরকম মুমিনদেরকে, প্রত্যেক মুমিন নারী এবং পুরুষ সবাইকে ফেরেশতারা সালাম দিবে। সুবহানাল্লাহ। এবং সবাই কিন্তু এই সালামের যে একটা ফয়েজে বরকত, যে রহমত, এটা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তারপর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম যখন আসবে, আসার পরে তার সাঙ্গপাঙ্গ নিয়ে যখন আসবে, সারা রাত্রি পুরা জমিনের মধ্যে যেই যেই জায়গার মধ্যে যেই যে বান্দা এবং বান্দি আমল করবে, কেউ দাঁড়ানো অবস্থায় আছে, কেউ বসা অবস্থায় আছে, কেউ জিকিরে আছে, কেউ কোরআন তেলাওয়াতে আছে, কেউ দান সদকায় আছে, কেউ কবর জিয়ারতে আছে, কেউ এরকম আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে ফিকর করতেছে, প্রত্যেকের কাছে যাবে এবং প্রত্যেককে সালাম দিবে। সুবহানাল্লাহ। এবং তাদের সাথে অবস্থান করবে, তাদেরকে পর্যবেক্ষণ করবে এবং তাদের জন্য দোয়া করতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন যে সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। ফেরেশতারা যে এইভাবে সবাইকে দেখাশোনা করবে, পর্যবেক্ষণ করবে, এটা কতক্ষণ? সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। তারা ফজরের মাগরিব থেকে শুরু করে ফজরের নামাজের আজান পর্যন্ত তারা এরকম সবার জন্য শান্তির দোয়া করতে থাকবে। সুবহানাল্লাহ। এবং প্রত্যেক মুমিন এবং মুমিনা নারীর কাছে তারা সালাম পৌঁছিয়ে দিবে। সুবহানাল্লাহ। শুধু ওই রাত্রিতে দুই শ্রেণীর মানুষ সালাম পাবে না। কি পাবে না? সালাম পাবে না। ফেরেশতারা তাদেরকে দেখলে সালাম দিবে না, তাদেরকে অ্যাবাউট করে চলে যাবেন, তাদেরকে এরকম ফাঁস করে চলে যাবেন, দেখেও না দেখার ভান ধরে চলে যাবে। এরকম হয় না নি অনেক সময়? আমার অনেক নিকটতম আত্মীয়, আমার ভাই, তা সে এমন একটা অপরাধ করেছে যে অপরাধের কারণে তার চোখের দিকে আমার তাকাইতে ঘৃণা হয়। এরকম হয় না? এরকম আপন লোক, কিন্তু তার কর্মের কারণে তার দিকে একটু তাকাইতে ইচ্ছা করে না। তাকে সে কি ভালো আছে না মন্দ আছে এটাও জিজ্ঞেস করার মন মানসিকতা তৈরি হয় না। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, দুই শ্রেণীর মানুষ কর্মের কারণে এই রাত্রিতে সালাম প্রাপ্ত হবে না। এক শ্রেণীর মানুষ হচ্ছে ওই ব্যক্তি যারা নেশাগ্রস্ত, যারা নেশা পান করে, মদ পান করে, জুয়া খেলে এবং গাঞ্জা টানে, বিভিন্নভাবে নেশা দ্রব্যকে গ্রহণ করে, ওই ব্যক্তিকে এই রাত্রিতে ফেরেশতারা আসি সালাম দিবে না। নাউজুবিল্লাহি মিন জালিক। দুই নম্বর হচ্ছে ওই ব্যক্তি যারা শুকরের মাংস খায়, যারা হারাম পানির মাংস খায়, তাদেরকে এই রাত্রিতে ফেরেশতারা আসি সালাম দিবে না। ফেরেশতারা তাদেরকে দেখবে কিন্তু না দেখার ভান ধরে চলে যাবে। তাদেরকে তাদের কর্মের কারণে তাদের দিকে ফেরেশতারা রহমতের দৃষ্টিতে তাকাইবেও না। কথা বুঝে আসছে? কত ভয়ঙ্কর কথা, কত ভয়ঙ্কর কথা। ফেরেশতারা পর্যন্ত তাকাবে না। আচ্ছা, ফেরেশতারা যদি আমাদের জন্য রহমতের দোয়া না করে ওই রাত্রিতে, আল্লাহ কি আমাদেরকে মাফ করবেন? আল্লাহ কি আমাদের উপর রহমত দিবেন? না, দিবেন না। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শবে কদর রাত্রিতে হযরত জিবরাইল আলাইহিস সালাম একদল ফেরেশতা নিয়ে দুনিয়াতে আসেন এবং যে ব্যক্তিকে জিকির অবস্থায় দেখেন, নামাজ অবস্থায় দেখেন, তার জন্য রহমতের দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। এবং এই রাত্রিতে তার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে। সুবহানাল্লাহ। এবং এই রাত্রিতে আরো একটি বিশেষত্ব আছে, সেটা হচ্ছে আল্লাহ তাআলা সূরা নসরের মধ্যে বলতেছেন যে ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ তাআলা অনেক অসংখ্য অগণিত মানুষকে তাওবার কারণে,
ক্ষমা মানে ক্ষমা চাইছে, এই কারণে আল্লাহ তাআলা নিজ গুণে মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। এবং এটা হচ্ছে ক্ষমার রাত্রি। কিসের রাত্রি? ক্ষমার রাত্রি। অসংখ্য অগণিত গুনাহগার এই রাত্রিতে মাফ পেয়ে যাবে, নিষ্পাপ হয়ে যাবে, আল্লাহ তাআলার পেয়ারা বান্দা হয়ে যাবে। 2 নম্বর যে বিশেষত্ব সেটা হচ্ছে এই রাত্রিতে আল্লাহ তাআলা আসমানের সকল দরজাগুলি খুলে দেন, সুবহানাল্লাহ। এবং আরো একটি রেওয়ায়াতে আছে, রমজান মাস যখন আসে আল্লাহ তাআলা জান্নাতের সকল দরজাগুলি খুলে দেন, সুবহানাল্লাহ। জাহান্নামের সকল দরজাগুলি বন্ধ করে দেন। কথা বুঝে আসছে? কত ফজিলতপূর্ণ মাস। কেন এখন মুফাসসিরে কেরাম বড় বড় বুজুর্গরা এটা রিসার্চ করছে, কেন জান্নাতের দরজা খুলে দিবে? আমরা এরকম অনেক সময় হয় না দেখি যে এখন ফ্যান চলতেছে আমাদের মসজিদের ভিতরে, ফ্যানের বাতাসে পুরো মসজিদ একটু ঠান্ডা আছে না? যদি আমি দরজা বা জানালা খুলে দিই তখন এই ঠান্ডাগুলা বাহির হয়ে বাহিরকেও কি করবে? ঠান্ডা করবে। জান্নাত তো নাজনেআমতে ভরপুর এবং ঠান্ডা এবং শীতল, রহমত বরকত দিয়ে ভরপুর। একটু দরজাটা খুলে দিছে যেন এই জান্নাত থেকে একটু বাতাস দুনিয়াতে আসে, যেন মুমিনের কলবে লাগে, মুমিনের উপর অর্পিত হয়। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ তাআলা কত মহান, আল্লাহ কত মহান। এবং জাহান্নামের দরজা বন্ধ করে দেয় এই কারণে, জাহান্নামের যে উত্তপ্ত আছে, যে মনে করেন না তাপ আছে, এই তাপ যেন মুমিনের অন্তরে না আসে, মুমিনের কাছাকাছি যেন না আসে। এবং গুনাহগার যে বান্দারা কবরে শায়িত আছে তাদেরকে এরকম যেন তাদেরকে শাস্তির মুখোমুখি না করে, এই কারণে জাহান্নামের দরজাগুলিকে আল্লাহ তাআলা বন্ধ করে দেয়, সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? এই কারণে বলা হয়েছে যে এই রাত্রিতে আল্লাহ তাআলা আসমানের সকল দুয়ারগুলি খুলে দেয় যেন রহমত সরাসরি মুমিনের উপর আল্লাহ তাআলা অর্পণ করতে পারে, বর্ষণ করতে পারে, সুবহানাল্লাহ। তারপর হচ্ছে এই রাত্রিতে আরো একটি বিশেষত্ব হচ্ছে ফেরেশতারা ওই প্রত্যেক মুমিন নারী এবং পুরুষের কাছে আসে এবং তাদের অবস্থা পর্যবেক্ষণ করে তাদের জন্য দোয়া করে দেয়। যদি ফেরেশতারা আমাদের জন্য দোয়া করে, এই দোয়াটা সরাসরি আল্লাহ তাআলা কবুল করে নেয়, সুবহানাল্লাহ। এই রাত্রিতে যদি কোনো বান্দা এবং বান্দিকে আমলরত অবস্থায় না দেখে তখন ফেরেশতারা মন খারাপ করে চলে যায়। আর যে বান্দার উপর মন খারাপ করে চলে যায় আল্লাহ কি তার উপরে খুশি হয়? না 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 না, খুশি হয় না। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, ইবনে আবি হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মসজিদে নববীতে কিছু সংখ্যক সাহাবায়ে কেরামকে ওয়াজ করতেছেন বা নসিহা করতেছেন। নসিহার এক পর্যায়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনি ইসরাইল যুগের এক মুজাহিদ ভাইয়ের গল্প শুনাইলেন। মুজাহিদ ভাইয়ের গল্পটা হচ্ছে এমন যে বনি ইসরাইলের মধ্যে এক ব্যক্তি মুজাহিদ, ওই ব্যক্তি বনি ইসরাইলের যুগের মানুষরা 1000, 1500, 2000, 3000 বছর পর্যন্ত হায়াত পাইছে। কথা বুঝে আসছে? দীর্ঘ হায়াত। 1000 বছর কি কম সময় ভাই? 2000 বছর কি কম সময়? এরকম 1000 বছর তারা হায়াত পাইছে। ওই হায়াতের জিন্দিগিতে ওই মুজাহিদ ভাই কি করছে? 1000 মাস পর্যন্ত এরকম কি করছে? দিনের বেলা জিহাদ করেছেন। দিনের বেলা কি করেছেন? জিহাদ করেছেন। এবং দিনের বেলা জিহাদ করতেন, রাতের বেলা যখন ঘরে আসতেন তখন কিছু সংখ্যক সময় বা কিছু সময় বিশ্রাম করে আবার ইবাদত বন্দিগিতে লেগে যাইতেন, সুবহানাল্লাহ। একটা পর্যায়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই মুজাহিদ সম্পর্কে আল্লাহ তাআলা অবহিত করেছেন, জানায়া দিয়েছেন যে বনি ইসরাইল যুগে আমার একজন পছন্দের বান্দা ছিল, ওই বান্দা সারাদিন জিহাদ করত, সারা রাত্রি এবং আমার বন্দিগি করত, আমি তার উপর সন্তুষ্ট।
কথা বুঝে আসছে? যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে জানলেন এবং জানার পরে নসিহার মাধ্যমে ফেরেশতাদের সামনে জানাইলেন। এখন ফেরেশতাদের তো ইয়া সরি সাহাবায়ে কেরামের সামনে এরকম জানাইলেন এবং সাহাবায়ে কেরাম যখন এই ঘটনা শুনলেন তাদের তো মন খারাপ হয়ে গেছে। তাদের কি খারাপ হয়ে গেছে? মনটা খুব খারাপ হয়ে গেছে যে হায় রে, তারা তো 1000 বছর পর্যন্ত এরকম কি পাইছে? হায়াত পাইছে। 1000 মাস সে ইবাদত বন্দেগীতে কাটাইছে, দিনের বেলা জিহাদ করছে, রাতের বেলা এরকম কি করছে? ইবাদত বন্দেগী করেছে। তাদের মনটা খুব খারাপ হয়ে গেছে। সাথে সাথে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে সূরা কদর নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যখন সূরা কদর নাজিল করে দিয়েছেন তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি খুশি সবাইকে জানাতেছে যে তোমাদের জন্য একটি পুরস্কার, তোমাদের জন্য একটি কি আছে? খুশির খবর আছে। তখন ফির এরকম সাহাবায়ে কেরাম বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি খুশির খবর? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা কদর তেলাওয়াত করলেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আমরা তো হয়তো আরবি বুঝি নাই, কিন্তু তারা তো আরবি মানুষ ছিলেন, তারা বুঝে গেছেন, তারা সবাই খুশি হয়ে গেছেন। কিরে, এক রাত্রি যদি আমি আমল করি, 1000 মাস এরকম ইবাদত বন্দেগী করলে যত সওয়াব হইতো, আমি এক রাতের কারণে, এক রাতের আমলের কারণে এরকম সওয়াবের ভাগীদার হয়ে যাবে, এরকম তারা খুশি হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এবং এই বিশেষত্বটা শুধু উম্মতে মুহাম্মদিয়াকে দান করেছেন। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এই রাত্রি এই রাত্রি আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়, অনেক প্রিয়। লাইলাতুল কদরের মধ্যে আল্লাহ তাআলার এক বুজুর্গ বলতেছেন যে আবু বকর ওয়াররাক বলেন যে তিনি আল্লাহ তাআলা অনেক বড় বুজুর্গ। তিনি বলতেছেন যে এই রাত্রিকে লাইলাতুল কদর কেন বলছেন আল্লাহ তাআলা? লাইলাতুল কদর বলার কারণ হচ্ছে এটা, কদর মানে হচ্ছে ভাগ্য। এই ভাগ্যটা হচ্ছে শবে বরাত রাত্রিতে লিপিবদ্ধ করে। কি করে? লিপিবদ্ধ করে। আর শবে কদর রাত্রিতে আল্লাহ তাআলা ওই বান্দার উপরে বাজেট করে দেয় এবং অর্পণ করে দেয়, নাজিল করে দেন। সুবহানাল্লাহ। একটা ব্যক্তি কোনো কাজ করে না, কোনো আমল করে না, আল্লাহ তাআলাকে ডাকে না, না ডাকতে না ডাকতে নাফরমানি করতে 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 একটা পর্যায়ে ওই ব্যক্তি তার নিজের যে আত্মসম্মান সেটা আল্লাহ তাআলার কাছ থেকে হারিয়ে ফেলে এবং একটা পর্যায়ে ওই ব্যক্তি এত নিকৃষ্ট হয়ে যায়, আল্লাহ তাআলা কোনো মাখলুক তাকে পছন্দ করে না, কোনো ফেরেশতা তাকে পছন্দ করে না, আল্লাহ তাআলাও তাকে পছন্দ করে না। তো বলা হয়েছে যে ওই ব্যক্তি যদি এই রাত্রিতে তাওবা এবং ইস্তেগফার এবং ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলাকে এই সময়গুলি পার করতে পারে, এই রাত্রিটা পার করতে পারে, তাহলে মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, ছিল অসম্মানিত হয়ে যাবে সম্মানিত। সুবহানাল্লাহ। ছিল গুনাহগার হয়ে যাবে নিষ্পাপ। সুবহানাল্লাহ। ছিল জাহান্নামী হয়ে যাবে জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার বুজুর্গ এটা বলছেন যে এই কারণে ভাগ্য ছিল কি খারাপ হয়ে যাবে ভালো, তার কপালও ছিল বিপদ, এই রাত্রি আমলের কারণে হয়ে যাবে তার বিপদ থেকে উদ্ধার। কথা বুঝে আসছে? এই কারণে এই রাত্রিকে কদর বলা হয়েছে। আর এই কদর শব্দের অনেক অর্থ, ভাগ্য এবং লিপিবদ্ধ এবং মুমিনের মনে করেন না প্রশান্তি, এরকম অনেক শব্দ দ্বারা ভূষিত করা হয়েছে। মেরে ভাই দোস্ত বুজুর্গ, এই রাত্রিটা আমরা কখন পাবো? প্রশ্ন হচ্ছে এটা। এতক্ষণ বুঝলাম যে এই রাত্রিতে যদি আমল করতে পারি 1000 মাসের সওয়াব আমি পাবো, কিন্তু এই রাত্রিটা কখন আমল করব, এটাও তো জানার বিষয় আছে। কি বলেন? এই রাত্রিটা হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করতেছেন যে
তাহারু লাইলাতুল কদরে ফিল আশারিল আখির মিন রমাজান, রমজান মাসে শেষ দশকে শবে কদর তোমরা তালাশ করো। সুবহানাল্লাহ। তালাবুহা ফিল ভিতরি মিনহা, শুধু এই কথা বলেন না যে শেষ দশকের মধ্যে তোমরা কি করেন, লাইলাতুল কদর তালাশ করেন, এ কথা বলে রাসূল স্টপ হয়ে যায় নাই, চুপ হয়ে যান না। তিনি আবার বলতেছেন যে তালাবুহা ফিল ভিতরি মিনহা, তোমরা শেষ দশকের বিজোড় রাত্রিগুলোর মধ্যে কি করো, লাইলাতুল কদর তালাশ করো। সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? বিজোড় রাত্রি যেমন 21 তারিখ রমজানের, 21 তারিখ, 23 তারিখ, 25 তারিখ, 27 তারিখ, 29 তারিখ। কথা বুঝে আসছে? যে কোনো বিজোড় রাত্রিতে লাইলাতুল কদর হইতে পারে। আর এই লাইলাতুল কদর যদি আমি পেয়ে যাই তাহলে দুনিয়া এবং আখিরাত আমার জন্য সুন্দর। সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? তারপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে করেন আমি বিজোড় রাত্রিগুলোর মধ্যে আমল করলাম এবং আমি কি শবে কদরটা পেয়ে গেলাম, পেয়ে যাওয়ার পরে এখন আমি কি আমল করব, কি দোয়া করব আল্লাহর কাছে? তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুক, আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই দোয়ার অর্থ হচ্ছে এটা, আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন, হে আল্লাহ আপনি হচ্ছেন ক্ষমাকারী, তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমা করতে পছন্দ করেন, ফাআফু আন্নি, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। এরকম সুন্দর দোয়া আছে বলেন? রাসূল নিজে বলছেন যে এই দোয়া তুমি পড়িও এবং সবাইকে বলছেন যে যদি শবে কদর রাত্রি তুমি পেয়ে যাও, মনে করেন না 21তম রাত্রিতে আপনি ইবাদত বন্দেগী করবেন, এই দোয়াটা বেশি বেশি পড়বেন। 25তম রাত্রিতে ইবাদত বন্দেগী করবেন, আপনি বেশি বেশি এই দোয়াটা পড়বেন। 23তম রাত্রিতে আপনি ইবাদত বন্দেগী করবেন, এই দোয়াটা বেশি বেশি পড়বেন। আল্লাহুম্মা, সবাই আমার সাথে বলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আমরা যারা বাংলা আরবি বলতে পারি না তারা শুধু আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়বো। আস্তাগফিরুল্লাহ মানে হচ্ছে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। কথা বুঝে আসছেনি? আর দুই শ্রেণীর মানুষ বলছিলাম যে তারা এই মাসে কি পাবে না, এই রাত্রিতে ফেরেশতাদের সালাম পাবে না এবং ক্ষমাও পাবে না। এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা নেশাগ্রস্ত, নেশা পানি পান করে, তারা কি পাবে না, এই রাত্রিতে সঠিকভাবে যদি তাওবা না করে তারা কিন্তু ফেরেশতাদের এরকম সালামও পাবে না এবং আল্লাহ তাআলা যে রহমত বরকত দিয়ে সাজাইছেন সেটাও প্রাপ্ত হবে না। 2 নম্বর হচ্ছে যারা হারাম পানির মাংস ভক্ষণ করে তাদেরকেও কি করবেন না, আল্লাহ তাআলা এই রাত্রিতে কি করবেন না, মাফ করবেন না, ফেরেশতারাও সালাম দিবেন না। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আমাদের ভিতরে যদি এরকম ভুল থাকে, গুনাহ থাকে, নাম ধরে ধরে, সময় ধরে ধরে এবং উল্লেখ করে করে আল্লাহ তাআলার কাছে মাপ চেয়ে নিব, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন ইনশাআল্লাহ। তারপর হচ্ছে এই 10 দিনকে আরো একটি সুন্দরভাবে সাজাইছেন আল্লাহ তাআলা, সেটা হচ্ছে এতেকাব দিয়ে। কি দিয়ে? এতেকাব। এতেকাবটা হচ্ছে এরকম যে একজন ব্যক্তি জিন্দা, কিন্তু জিন্দা থাকিও সে মুর্দার মতো অভিনয় করবে। মনে করেন আমি এখন জিন্দা, আমার মা বোন সবাই আত্মীয় স্বজন সবাই আছে, ধন সম্পদ দুনিয়ার সব আছে, আমি এখন জিন্দা। আমি যখন মরে যাব আমার কি কিছু থাকবে? 2 হাত খালি থাকবে। এতেকাবটা হচ্ছে আপনার জীবন আছে ঠিক আছে, তবে আপনি মনে করতে হবে যে আমার এখন কিছুই নাই, আমি এখন আল্লাহ তাআলার রাহে আছি, আল্লাহ তাআলার পথে আছি, আমি এখন মৃত অবস্থায় আছি, এরকম নিজেকে মনে করে ইবাদত বন্দেগীতে নেমে যেতে হবে। কথা বুঝে আসছে?
এতেকাফটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম প্রথম পুরা রমজান করেছেন। পরবর্তীতে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যে শেষ দশকের মধ্যে এতেকাফ করার জন্য। এতেকাফ যারা করবে তারা, যদি মা বোনরা করে তাহলে কিন্তু বাড়িতে করতে পারবে। একটা নির্দিষ্ট জায়গার মধ্যে এরকম বেষ্টন দিয়ে, পর্দা টর্দা দিয়ে, ওইখানে যেন কোনো মানুষ না যায়, কোনো উশৃঙ্খল কিছু না হয়, কেউ যেন কথা না বলে, সেখানে সারাদিন অবস্থান করবে এবং নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, তসবিহ তাহলিল পড়বে, কারোর সাথে কথা বলতে পারবে না। শুধু প্রয়োজনীয় দুই একটা কথা বলতে পারবে, তাও এক দুইটা, বেশি নয়। কথা বুঝে আসছে? আর যারা পুরুষ আছে তারা মসজিদে আসে অবস্থান করবে। কথা বুঝে আসছে? যদি কোনো ব্যক্তি এরকম এতেকাফ করে, বাড়িতে হোক বা মসজিদে হোক, এই 10 দিন এতেকাফ করে, আল্লাহ তাআলা তার পিছনের জিন্দেগির সকল গুনাহগুলি মাফ করে দেন। সুবহানাল্লাহ। এবং যেই মহল্লার মধ্যে এতেকাফ করেছে, মনে করেন না আমাদের এই মসজিদে একজন এতেকাফ করেছে, এই মহল্লার যত মুসল্লিয়ানে কারাম আছে, যত মা বোনেরা আছে, সকলের সগীরা গুনাহ এই ব্যক্তি এতেকাফ করার কারণে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? যদি কোনো ব্যক্তি, এই সমাজের মধ্যে কোনো ব্যক্তি যদি এতেকাফ একটা ব্যক্তিও যদি না করে, তাহলে সবাই গুনাহগার হবে। সবাই কি হবে? গুনাহগার হবে। কথা বুঝে আসছে? মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এতেকাফ যারা করবে তারা আজকে ইফতার আসি মসজিদে করতে হবে, অর্থাৎ আজকে ঢুকে যেতে হবে। কথা বুঝে আসছে নি? এবং এতেকাফ যারা করবে তাদের জন্য বিশেষ বিশেষ কিছু আমল, সেটা হচ্ছে 1 নম্বর নফল নামাজ বেশি বেশি পড়বে, এবং 2 নম্বর হচ্ছে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করবে, 3 নম্বর হচ্ছে এরকম জিকির আজকার করার চেষ্টা করবে, 4 নম্বর হচ্ছে ফাহেসা এরকম কথা বিরত থাকতে হবে। আমি এরকমও দেখছি আমার হায়াতের জিন্দেগির মধ্যে যে এতেকাফে বসছে, এরকম জমি বিক্রি করে বসে বসে, মসজিদে বসে বসে সালিশ করে, আবার বাড়ির মধ্যে মসজিদে বসি, বাইরে থাকে একজনের দমকা, এই তোর এই করিম সেই করিম এরকম, আবার একজনের পাইছে সমবয়সী, বাস একেবারে হিস্টোরি বেগিন টানা শুরু করছে, বসে বসে গল্প করা শুরু করছে। তাহলে মেরে ভাই দোস্ত বুজুর্গ, এতেকাফ ভেঙে যাবে। এতেকাফ কি হবে? ভেঙে যাবে, সাথে সাথে ভেঙে যাবে। কথা বুঝে আসছে? আমরা যেরকম কিছু খাওয়ার দ্বারা এতে রোজা ভেঙে যায়, এরকম আপনি উশৃঙ্খল কোনো আচরণ করার দ্বারা বা আপনি শরিয়াহ বহির্ভূত যে কার্যক্রম আছে সেগুলা করার দ্বারা আপনার এতেকাফ ভঙ্গ হয়ে যাবে। আর এতেকাফ যদি ভঙ্গ হয়ে যায়, তাহলে আপনি কষ্ট করলেন কিন্তু সওয়াবের ভাগীদার হইলেন না। কথা বুঝে আসছে? আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন যে ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, পুরুষরা মসজিদে অবস্থান করবে ইতিকাফ অবস্থায়, এবং তারা সকল নিষিদ্ধ কাজ থেকে নিজেকে দূরে রাখবে। নিষিদ্ধ কাজ কি কি সেটা তো আমরা অবশ্যই মোটামুটি জানি। যেই কাজগুলো করলে গুনাহ হবে, অপরের গীবত করলে গুনাহ হবে, মিথ্যা কথা বললে গুনাহ হবে, গালি দিলে গুনাহ হবে, অপরের হক মারি খাইছে গুনাহ হবে, এবং একজনকে মনোকষ্ট দিয়ে আঘাত, মানে কথার দ্বারা আঘাত দিয়েছি গুনাহ হবে, এবং বিভিন্নভাবে চুরি করেছি, বাটফারি করেছি, গুনাহ হবে। এই গুনাহের কাজগুলো হচ্ছে নিষিদ্ধ কাজ। এই কাজগুলো থেকে 1 নম্বরে তুমি বিরত থাকতে হবে। কথা বুঝে আসছে? যদি পূর্বে হয়ে থাকে তাহলে এতেকাফে বসার আগে আগে ওই ব্যক্তি থেকে মাপ চেয়ে নিতে হবে। আমি এতেকাফ করলাম কিন্তু আমি অপরের হক মারি খাইলাম, তাহলে তো আমার এই এতেকাফ আমাকে কাজ দিবে না। কথা বুঝে আসছে? অপরের মনে কষ্ট দিয়েছি এবং মা বোনের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করেছি, আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করেছি, তাহলে আমি শত শত এতেকাফ করি, শত রোজা রাখি, এগুলো আমার কোনো কাজে আসবে না। দোকানের মধ্যে বাকি পড়ে রয়েছে হাজার হাজার টাকা, আমি দেওয়ার মতো মন মানসিকতা নাই, একজনের দানা ঋণ হয়ে রয়েছি, আমি দানা দিতেছি না। হাজারো আপনি রোজা রাখেন, হাজারো আপনি এতেকাফ করেন, আপনি হাজারো এরকম মনে করেন না বিভিন্নভাবে আমল করেন, আপনার ওইটা হচ্ছে আগে। এগুলো আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না যতক্ষণ পর্যন্ত আপনি নিজে পিওর না হবেন, নিজের ভিতরে এই ভুলগুলা পরিশুদ্ধ না করবেন। কথা বুঝে আসছে? এই কারণে ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ,
মসজিদে এতেকাফ অবস্থায় সকল নিষিদ্ধ কাজ থেকে নিজেকে দূরে রাখতে হবে। এই নিষিদ্ধ দ্বারা বুঝেছেন যে যে কাজগুলা করলে গুনাহ হবে সব কাজ থেকে আপনাকে দূরে রাখতে হবে। তেলে আর জলে যেরকম মিলে না, আপনি গুনার সাথে মিলাতে পারতেন না। কথা বুঝে আসছে? এবং আল্লাহ তাআলা পরে এই আয়াতের মধ্যে বলতেছেন যে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আপনি আপনার যেরকম আমি এই পোশাকটা গায়ে দিছি, গায়ে দেওয়ার দ্বারা আমার সৌন্দর্য বাড়ছে না, এবং আমার মনে করেন না লজ্জাস্থান হেফাজত হয়েছে এবং আমার সৌন্দর্য বৃদ্ধি পাইছে। ঠিক আপনি তাকওয়ার আমলের দ্বারা আপনি আপনার নিজেকে এরকম সাজায়া ফেলেন। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তাকওয়ার পোশাক দ্বারা আপনার নিজেকে আবৃত করে ফেলেন। সুবহানাল্লাহ। এটা কে বলতেছেন? আল্লাহ বলতেছেন যে যদি আপনি নিজেকে এরকম সাজাইতে পারেন তাহলে আল্লাহ তাআলা বলতেছেন যে লাআল্লাহুম ইয়াত্তাকুন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে মুত্তাকি হিসাবে, মুমিন হিসাবে আল্লাহ তাআলার যে লিস্টটি আছে সেখানে লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? এবং যারা ইতিকাফে বসবে, যেহেতু পুরা মহল্লার দায়িত্ব তার উপরে, পুরা মহল্লার দায়িত্ব তার উপরে, উনি ইতিকাফে থাকার কারণেই তো আমরা সবাই গুনাহগার মুক্ত এবং আমাদের সকল গুনাহগুলি, সগীরা গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দিতেছেন। এখন আমাদের দায়িত্ব হচ্ছে যিনি ইতিকাফে বসবেন তিনার খোঁজ খবর নেওয়া, তিনার মনে করেন না কোনো সুবিধা অসুবিধা আছে কিনা দেখা, তিনি ভালো মন্দ কি খাইতেছেন না খাইতেছেন। আমি মাছ গোস্ত দিয়ে ঘরে খাইতেছি, আমার গুনার ভাগিদার আরেকজন মাপ নিয়ে নিতেছে, আমার উচিত তাকে কিছু হইলেও মনে করেন না হাদিয়া দেওয়া, কিছু ভালো মনে করেন না আজকে আপনার ঘরে মাছ মাংস রান্না করেছেন, এক পিস হইলেও তাকে এনে খাওয়ানো। কথা বুঝে আসছে? রমজান মাসে তো এমনিতে আমি যদি অপর ভাইকে যদি কিছু খাওয়াতে পারি এমনিতেই তো আমার এমনি সওয়াব আছে, আরো যদি ইতিকাফ ওয়ালা ব্যক্তিকে খাওয়াতে পারি তাহলে তো আরো বহুগুণ সওয়াব আমার আমল নামার মধ্যে কি করা হবে? লিপিবদ্ধ করা হবে। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আমি অনেক সমাজে এরকম দেখেছি, ইতিকাফে যিনি বসছে ওনার কোনো খোঁজ খবরও রাখে না, ওনার কোনো মনে করে না কদরে করে না, অথচ উনি অনেক বড় একটা দায়িত্ব নিয়ে ইতিকাফে বসছে। উনি যদি না বসতেন তাহলে কিন্তু পুরা মহল্লার সবাই গুনাহগার হইতো, পুরা মহল্লার সবাই গুনাহগার হইতো। উনার কারণে আমরা সবাই গুনাহ থেকে কি করছি? বেঁচে গেছি। সুতরাং জিনার দ্বারা আমাদের উপকার হয়েছে, তিনারও তো আমাদেরকে উপকার করা উচিত। কি বলেন? ঠিক আছে না? জিনার দ্বারা আমি আল্লাহ তাআলার কাছে মাপ পাইছি, তিনারও তো কিছু খেদমত করা উচিত। তাহলে তো আল্লাহ আরো বেশি কি হবে? খুশি হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ইতিকাফ যারা বসবেন তাদের ইতিকাফগুলি কবুল আর মঞ্জুর করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। এবং সুন্দর করে যেন আমি আমার আমলের মাধ্যমে, কোরআনে বলছি যেরকম লিবাসুল্লাহুন্না ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, পোশাক দ্বারা, তাকওয়ার পোশাক দ্বারা নিজেকে সুন্দর করার জন্য বলা হয়েছে। আমরা যেন সবাই আমলের পোশাক দ্বারা, তাকওয়ার পোশাক দ্বারা যেন নিজেকে সাজাইতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেভাবে আমল করার তৌফিক দান করুক, সকল বলি আমিন। বিশেষ করে আমার ব্যস্ততার কারণে, আমার বিভিন্ন দুনিয়ার জায়জামিলার কারণে আমি ইতিকাফে বসতে পারি নাই। আর যিনি ইতিকাফে বসতে পারে নাই উনি অটোমেটিক লাইলাতুল কদর থেকে দূরে চলে যাইতেছেন। তো এখন আমি যেন লাইলাতুল কদরটা অন্বেষণ করতে পারি, সেটার জন্য বিজোড় যে রাত্রিগুলো আসি সেগুলো অন্তত মসজিদে আসি, পুরুষরা যারা আসি মসজিদে আসি, রাত্রে মনে করেন না অবস্থান করবেন এবং কিছু ইবাদত বন্দেগী করবেন এবং সারা রাত্রি ইবাদত বন্দেগী করার পরে বেন রাত মনে করেন না বাড়ির দিয়ে গেলেন, যায় খানা টানা খাই, নামাজ কালাম পড়ে শুয়ে গেলেন। শুধু রাত্রিটা মসজিদে আমল আখড়াকে কাটাইবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কারণ তো আমরা তো ব্যস্ততার কারণে 10 দিন কাটাতে পারতেছি না, কিন্তু বিজোড় রাত্রিগুলোর মধ্যে যে সময়গুলো পাই এগুলো তো কাটাতে পারি ভাই, যদি ইচ্ছা থাকে, যদি আল্লাহকে ভালোবাসি, যদি এরকম লাইলাতুল কদর প্রাপ্ত হইতে চাই, তাহলে আমি ইনশাআল্লাহ বিজোড় রাত্রিগুলোর মধ্যে মসজিদে চলে আসব। আর মা বোনদেরকে বলে দিব যে আজকে বিজোড় রাত্রি, আজকে হইতে পারে লাইলাতুল কদর,
তো সুতরাং তোমরা ঘুম একটু কম যাইবা, আমল একটু বেশি করবে। কথা বুঝে আসছি? আপনার বলার দ্বারা তারা আমল করলো, তারা আমল করার দ্বারা যতটুকু সওয়াব পাইলো, আপনি বলছেন আপনি তার চাইতে বেশি সওয়াবের ভাগীদার হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ইরশাদ করেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ হইতে একটি বাণী হইলেও পৌঁছাইয়া দাও। আর যে ব্যক্তি একটি বাণী হইলেও পৌঁছাইয়া দেয়, ওই ব্যক্তি পৌঁছানোর দ্বারা ওই যে আমল করছে, সে কি পাইলো না পাইলো সেটা বড় কথা নয়, সে যে পৌঁছাই দিছে, বলছে, দাওয়াত দিছে, এই দাওয়াতের কারণে ওই ব্যক্তির অ্যাকাউন্টে কবুল হওয়া সব লিপিবদ্ধ করা হয়। সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? ইনশাআল্লাহ লাইলাতুল কদর তালাশ করব। যিনি ইতিকাফে আছে ওনাকে কদর করার চেষ্টা করব, ওনার তত তালাশ নেওয়ার চেষ্টা করব। এবং বিশেষ করে যারা জাকাত দেওয়ার উপযোগী, তারা এই কয়েকদিনের ভিতরে জাকাতগুলা কি করব, আদায় করে দেওয়ার চেষ্টা করব। যারা সবাই ফেতরা দেওয়ার লাজেম, ওয়াজিব, সবাই ফেতরা দিতে হবে। যিনি ফকিরনি, যিনি একদম দিনে আনি দিনে খায়, তিনিও কিন্তু কি করতে হবে, ফিতরা দিতে হবে। কথা বুঝে আসছে? অনেকে মনে করে আমি নিজে ফিতরা খাই, আরেকজনকে কিয়া দিয়ে, না ভাই, ফিতরা সবাইকে দিতে হবে। শুধু জাকাতটা হচ্ছে যার মনে করেন না জাকাত দেওয়ার মতো এরকম অবস্থান আছে, সে মনে করেন না কি করতে পারবে, জাকাত দিতে পারবে। এখন অনেকে এই মাসালাটা আমরা জানি না যে আমার কতটুকু সম্পদ হইলে আমি জাকাত দিব। বর্তমান সময়ে যদি কোনো ব্যক্তির কাছে 1 লাখ টাকা থাকে, কয় লাখ টাকা, 1 লাখ টাকা থাকে, ওই ব্যক্তির জন্য জাকাত হচ্ছে 2,500 টাকা। কয় হাজার টাকা? 2,500 টাকা। তাহলে আপনি হিসাব করুন আপনার কাছে কত লাখ টাকা আছে, ওই হিসাবে আপনি জাকাতগুলো আদায় করেন। যদি জাকাত আদায় না করেন, কি প্রবণতা করেন, তাহলে এই সম্পদ কিয়ামতের ময়দানে সাপ হিসাবে মনে করেন না রূপান্তর হবে, এবং আপনার মুখের মধ্যে, আপনার চোখের মধ্যে, আপনার কলবের মধ্যে, বুকের মধ্যে তারা এরকম কি করতে থাকবে, দংশন করতে থাকবে, ঠোঁড়াতে থাকবে, আর আপনি শাস্তি ভোগ করতে থাকবেন। দেখেন আপনার উপার্জিত সম্পদ আপনাকে দংশন করতেছে। এবং জাকাত যারা দেয় না দুনিয়ার মধ্যে, তাদের জন্য শাস্তি হয়েছে, তাদের এই সম্পদটা পুত পবিত্র নয়। আমরা যেরকম অনেকদিন জামা কাপড় পরার কারণে কি হয়ে গেছে, জামা কাপড় ময়লা হয়ে গেছে, সাবান দিয়ে 1 সপ্তাহ ধরে ধুইলে আবার পরিষ্কার হয়ে যায়। আমার কাছে অনেক সম্পদ আছে, স্বর্ণ গয়না আছে, রূপা আছে, টাকা আছে, এগুলো 1 বছর আমার কাছে ছিল, এগুলা ময়লা হয়ে গেছে। কি হয়ে গেছে? ময়লা হয়ে গেছে। এই ময়লাটা পরিষ্কার করার জন্য জাকাতের সিস্টেম করা হয়েছে। আমি যদি জাকাত আদায় করে আমার টাকাগুলা, বেসিক্যালি দেখি যে আরে আমার 1 লাখ টাকা তো 2,500 টাকা শেষ হয়ে যাইতেছে, আরে। কিন্তু আসলে কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন যে যদি আপনি 2,500 টাকা দেন, দেখা গেল এই অবশিষ্ট যে টাকাগুলো আপনার কাছে আছে, আল্লাহ তাআলা এই টাকার মধ্যে বরকত দান করে দিবেন। সুবহানাল্লাহ। এবং এই টাকাকে পরিশুদ্ধ করে দিবেন, পুত পবিত্র করে দিবেন। এবং কি করে দিবেন? এই পুত পবিত্র টাকা দিয়ে যে কাজ করতে যাবেন, ব্যবসা করতে যাবেন, বরকত হবে। এবং যে কোনো কাজ করতে যাবেন, বরকত হবে। আর যখন দেখবেন যে পুত পবিত্র হয় নাই, আমার টাকাগুলোর মধ্যে ভেজাল রয়ে গেছে, আল্লাহ তাআলার কি হয়ে গেছে, নাফরমানি রয়ে গেছে, তখন দেখা গেল একটা বিপদ আসে, আমার টাকাগুলা শেষ। সামান্য একটা ফোঁড়া, এই ফোঁড়া চিকিৎসা করতে গিয়ে দেখা গেছে অনেক লাখ টাকা শেষ হয়ে যায়, হয় না? ডাক্তারের কাছে গেছে একটু প্রেশার মাপাইবো, দেখা গেল যে তার প্রেশারের সাথে এখন দেখা গেল অনেক রোগ ধরা খাই গেছে। এখন লক্ষ লক্ষ টাকা সে কি করতেছে, ডাক্তারকে খাওয়াইতেছে। কথা বুঝে আসছে? মেরে ভাই দোস্ত বুজুর্গ, যাদের উপর জাকাত ফরজ, অবশ্যই নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, জাকাতও তেমন ফরজ। জাকাতগুলি আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।